বলছে সু নাটকের অন্তিম পর্যায়ে চলে এসছে। আরে না বস না, অন্তিম পর্যায়ে চলে আসলে আবার এরপরে খেলা দেখাবে কি করে? ব্যাপারটা হচ্ছে এই যে হাজবেন্ড নেই, হাজবেন্ড বিহীন ফ্ল্যাটে রয়েছে, অথচ কন্টেন্ট সেইভাবে হচ্ছে না। বকে বকেই ভিডিওটা বাড়াতে হচ্ছে, ভাত গড় দেওয়া আর ভাত তোলা, অথচ 5টা মাছ রান্না হচ্ছে, সেটা হিসাব কিতাব দিতে হচ্ছে যে 5টা মাছের মধ্যে আমি 4টে মাছ খেলাম, অথচ একটা মাছ আমি খেয়েছি বাট ওটা দেখাতে পারছি না। এবার তোমরা তো খুব স্মার্ট দর্শক, তোমরা ধরে নিচ্ছ যে 5টা মাছ রান্না হচ্ছে, 4টে মাছের হিসাব দিচ্ছে, একটা মাছ কোথায়? ওই তো আমাদের ভেরুকে দেখা গেল। তাহলে ভেরু ক্যামেরার সামনে কেন আসছে না? তো এইরকম বিভিন্ন কোশ্চেন বিভিন্নভাবে ধরা খেয়ে যাচ্ছে, সেইভাবে ব্লগিংটা হচ্ছে না। কারণ ভেরুকে একটা টিফিন তৈরি করে দেওয়া, ভাত মানে 2-3 রকমের পদ করা, মাছের ঝোল করা, হ্যানা করা ত্যানা করা, এগুলো দেখাবে, কোটা বাটা দেখাবে। এগুলো দেখলে তোমরা একটা ভিউজ দেবে, কিন্তু সেগুলো হচ্ছে না। তো ভিউজও সেইভাবে এফেক্ট পড়ছে। তো ওই ভাত গর্দে আর ওই মেরুকে নিয়ে নাটক করা, এটা দিয়ে আর কতদিন চলতে পারে? তো কিছু কিছু দর্শকরা নাকি সুকে বলছে যে মানে কি বলে, আমার বাপের মাই বাপ, ওয়াইটিতে আমার মাই বাপ যে আছে তার বিরুদ্ধে গিয়ে কেস করা। বলি যে নিজে পিছনে এতগুলো হুকো গুজেছে, সেই হুকোগুলোকে ছাড়াচ্ছে। হ্যাঁ, এখনো সব জট ছেড়ে উঠতে পারেনি, সে আবার নিজেই আরেকটা হুকো গোজার চেষ্টা করবে। আর মাই বাপের বিরুদ্ধে এ কোনো দিনই কোনো রকম কেস খাওয়াতে বা কেস দিতে পারবে না। কারণ মাই বাপের সাথে ইন্টু কুলু চ্যাটগুলো যে হয়েছে, সেই চ্যাটগুলো রিভিল হয়ে যাবে। মাই বাপ সবার সামনে রেগে মেগে চলে আসবে। তারপরে থানায় গেলে থানা থেকে জিজ্ঞাসা করবে যে আপনি কি পরকীয়ায় লিপ্ত? আপনার স্বামী বর্তমান থাকা সত্ত্বেও মাই বাপের সাথে কি করছিলেন? অনেক ব্যাপার আছে গো, তোমরা সবটা বুঝবে না। তো সবটা বোঝানোর জন্যই তো এই বেঙ্গলি ব্লগার মৌমিতা ইজ কামিং। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তোমাদের সবাইকে জীবনের মানুষের বেস্ট একটা গুরু তো থাকেই, যেই গুরুকে কাছ থেকে আমরা শিখি, কিছু জানতে পারি। হ্যাঁ, তো কারোর বাবা মা হয়, কারোর স্বামী হয়, তবে হ্যাঁ জীবনের প্রথম গুরু হয়তো বাবা মাই হয়, তাই না? তারপরে কারোর জীবনে আবার বেস্ট গুরু থাকে যে খুব ভালো পথ নিদর্শন করিয়েছে, যার ফলে সে একটা লাইনে যেতে চাইছিল কিন্তু আরেকটা লাইনে চলে গেল, এবং তার ফলে সে খুব ভালো করে জীবনে উন্নতি লাভ করেছে। যাই হোক, এই সব কথা বলে তোমাদের টাইম ওয়েস্ট করব না। এবার চলে আসি আমাদের ভেরুর সাথে মেরুকে নিয়ে বোতলের মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত ঘন্টায়, ঘন্টা বাড়িয়ে দিল তো মানে ঘন্টাটা একটু বাড়িয়ে দিল। কারণ ইন্টিমেট হতে হবে, পাঠ পড়াতে হবে, রিহার্সাল দিতে হবে। আমাদের ভেরু কিভাবে তোমাদের মুরগি করবে সেইটা শিখিয়ে দিল। এবং ভেরু খুব ভালো পারফর্মার নয়, ভেরু তো মিটমিটে বদ, না হলে বউকে সাপোর্ট করে, সেটা তো তোমরা বুঝতেই পেরেছো যে ভেরু কিরকম মিটমিটে বদ। তোমরা তো বুঝতেই পারছো ভেরু কতটা মিটমিটে বদ। কিন্তু তারপরও এই যে দর্শকদের ভেরু যে অভিনয়টা করবে, সেই অভিনয়টার পাঠ পড়িয়ে দিল যে এরপরে তোমার এই পাঠ আছে, তোমাকে এইভাবে চলতে হবে, এইভাবে প্রেজেন্ট হতে হবে দর্শকদের সামনে। তো সেই সব পাঠ পড়িয়ে নিয়েই ক্যামেরার সামনে চলে এসছে। কিন্তু আমাদের
बहुत इंतज़ार किया, क्यों? इंतज़ार का घड़ी हम लोगों का ख़त्म ही नहीं हो रहा था কারণ গতকাল রাতেই কথা দিয়েছিল একই দিনে দুটো ভিডিও খাওয়াবে, বাট একই দিনে দুটো ভিডিও ও মাই ডগ ভিউজ টানতে পারবে না। তার থেকে বরঞ্চ তোমাদের একটু সাসপেন্সে রাখুক, একটু জলটা কতটা মানে উঠছে সেটা মাপুক, তারপরে তো আবার একটু এডিট করে ভিডিও হবে। ভেরুকে শিখিয়ে নিয়ে বসেছে, তারপরেও শুয়ে ভেরুর উপরে খুব একটা ভরসা নেই, কারণ ভেরু গুবলেট করে দিতে পারে। তো কি হয়েছে এখন ভেরু আর মেরু এবং বোতলের শরীর মিলটা হবে কি করে? সবটা মানে মেরুর জন্য নো, সবটাই পোষ্যর জন্য নয়, মিলটা হচ্ছে কারণ বোতলের শরীর দরকার পড়েছে। হ্যাঁ, কাকে? ভেরুকে। পরিকল্পিত নাটক কতদিন। আর বোতলের শরীর তো আবার খুব কামুক ব্যাপার আছে, মানে চাই কখনো ভাগনা, কখনো মানে বুঝতেই পারছো, কখনো ফোকলা, কখনো হুল, মানে যারটা পারবে ওর তারটাই চাই, মানে না নিতে পারলেও মানে একটা মনের মধ্যে একটা চিঙ্গারি ও চালিয়ে দেয়। ওই জন্য দেখবে সবার বয়ফ্রেন্ডদের সাথে ওর বেশি আকর্ষণ, বেশি মহরম শুধু একমাত্র ফারিয়ার পমপমকে নিয়েই আর কি পমপম খেলতে পারিনি, তাছাড়া সবার সাথেই মোটামুটি হালকা পুলকা খেলাধুলা হয়েছে। ডোন্ট টেক ইট রং, মানে ওই ফোনে। হ্যাঁ, তো আজকে আমাদের বোতলের শরীর বলেই ফেললো যে এই ডাক্তারখানাটা নিয়ে অভিনয়, মানে বোতলের শরীর অভিনয় করছে। এখন দর্শকদের খাওয়াতে হবে। কি খাওয়াতে হবে? দর্শকদের খাওয়ালো যে তোমরা ভাবো, আচ্ছা তার আগে আমি বলি, আমি একটা স্বাবলম্বী। আমার বর 6 রশি দন্তে নয়াকার ল বলে দিল, আমি ঘর ছেড়ে চলে গেলাম, আমার খুব আত্মসম্মান বোধ। তারপরে আমার বরকে আমি ব্লক করে দিলাম, বর আবার ব্লক খুললাম, বর মেসেজ করলো, আমি সম্পত্তির ভাগ চাইলাম। তারপরে আমার হাজব্যান্ড বলল তার কোনো রকম চিহ্ন রাখতে না, আমি শাখাপলা তুলে দিলাম। তারপরে শাখাপলা তো আমি তুলে দিলাম, হ্যাঁ, অথচ আমি তুলে নির্লজ্জের মতন, মানে মাস্টার শিক্ষক, হ্যাঁ, আমি যাকে আমি সব ব্লগারদের এত পিন্ডি চটকেছি শাখাপলা নিয়ে, অথচ আমি নিজে শাখাপলা পরবো না। হ্যাঁ, মানে এখন ফ্যাশনের যুগ, এখন আমি ফ্ল্যাট কিনে নিয়েছি, আমি খুব স্বাবলম্বী হয়ে গেছি, তো আমি ওই জন্য এখন শাখাপলা পরবো না, তাই জন্য আমি ভেরুকে দিয়ে ওটা অভিনয় করালাম। তারপরে ভেরু একটা ভিডিও করলো যে যাতে সপ্তাহে অন্তত একদিন যাতে মেরুকে দেখাতে আনে, মেরু আর ভেরুর খেলাধুলা হবে। তো সেই জন্য সু বলল মেরু আর ভেরুর খেলাধুলা হবে, আর আমি কি খেলবো না? তো তার জন্য মঙ্গলবার দিন চলে আসলো। তোমরা ভাবো, আমাদের স্বামীর উপরে আমার রাগ হয়েছে, আমি বাড়ি ছেড়ে চলে আসলাম, অথচ বাড়ির ডুপ্লিকেট চাবি আমার কাছে থাকবে। সিঁদুর তুলে দিলাম, শাখা তুলে দিলাম, ওই শ্বশুরবাড়ি থেকে আমি ঢুকতে পারবো? মানে এদের মানে কি বলবে, এরা তো শিক্ষক পরিবারের একটা কুলাঙ্গার বউকে ঢুকিয়েছে। বলি শিক্ষক আর মানে যাই হোক, উনি কি সেরকমই শিক্ষক? ওনাকে এখন শিক্ষক বলতেও জানে কেমন একটা বিবেকে বাঁধে। কীভাবে এই মানে মেরুদণ্ডহীন মানে ছেলে আর বউবার এই ধরনের নাটকটাকে প্রশ্রয় দেয়? তো পাড়া থেকে জুতানো উচিত, মানে পাড়ার লোকেরা যদি ভিডিও দেখে তো জুতা দেওয়া উচিত, যে কী অভিনয় চলছে মাস্টারমশাই, কী অভিনয় চলছে। একটা সময় মাস্টারমশাই স্টুডেন্টরা এসে বোতলের শরীরকে বলেছিল এই ধরনের নাটক এই বাড়িতে চলবে না, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। তবে থেকেই আমাদের বোতলের শরীর ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করেছিল, এবার ফ্ল্যাটটা কিনে নিল, ঠিক আছে, গৃহপ্রবেশও হয়ে গিয়েছিল, তা কিন্তু একটা ঢঙের পুজো দিয়ে বোতলের শরীর ভাড়া বাড়ির নাম করে ঢুকে গেল। তো 11 মাসের কোনো এগ্রিমেন্ট না, এইটা হচ্ছে বোতলের শরীরই কেনা ফ্ল্যাট, ঠিক আছে। তো এবার কেনা ফ্ল্যাট, এবার তোমরা অনেক সময় ভেরুকে দেখতে পেয়ে যাচ্ছিলে, এ তো অসুবিধা হয়েছিল দর্শকদের কাছে, তাই জন্য এখন আমাদের ভেরু এই অভিনয়টা করে দুই বাড়িতেই থাকবে। হ্যাঁ,
আর ওই বাড়ির ভাগ তো ছাড়া যাবে না, ওই জন্য নিচটা দখল করে রাখতে হবে, নাহলে তো প্রপার্টির একটা ভাগের ব্যাপার আছে, ফ্ল্যাটটাও থাকবে এই বাড়িতেও থাকবে, দুই জায়গায় থাকবে। আর ওই যে কি বলে ওইটাকে, আরে তুক তুক পুক পাক চুকচাক ওইসব কিচ্ছু ব্যাপার নয়। ও নিজেও জানে, নিজেও জানে যে ও নর্মাল ওয়েতে মা হতে পারবে না, তাহলে এতদিনে হয়ে যেত। সব টুকটাক পুকপাক চুকচাক কিচ্ছু নয়, ঠিক আছে। আর ওর 35 বছর বয়স, 35-36 বছর বয়স, তোমাদের দেখে কী বলে, মালটা 40-এর উপরে বয়স। হ্যাঁ, ওই বয়সে আইভিএফ ছাড়া কিছুই না, অথচ আইভিএফ করবে না। ভেরুর জল, বোতলের জল পড়তে পড়তে এতদিন মানে মা হতে পারলো না, হঠাৎ করে এখন ভেরুর জল পড়লেই মা হয়ে যাবে? গুজরুপি গল্প। আচ্ছা মানলাম অ্যাডপশান নেবে না, তো আইভিএফে তো কোনো সমস্যা নেই, যে ফ্ল্যাট কিনতে পারছে সে আইভিএফও করতে পারবে। আসলে ও এই বাচ্চার জায়গাটাকে নিয়ে দর্শকদের কাছে ইমোশনালি ব্ল্যাকমেল করছে। মানে দর্শকরা জানে যে, অনেক দর্শকরা ওকে এসে বলে যে তোমাকে আমরা পছন্দ করি না, তাও আমরা চাই যে তুমি যাতে মা হতে পারো। আর ওই সব কমেন্টসগুলো পড়ে পড়ে ভাবে, আরে আমার যে একটা মাতৃত্বর জায়গা, সেই জায়গাটাতে তো একটা সবার দুর্বলতা আছে, তাহলে আমি এই দুর্বল জায়গাটা দিয়েই খেলি। আরে ভগবান দেখছে যে এত নাটক, এত অভিনয়, এত মিথ্যাচারিতা, হ্যাঁ তোকে মাই করবো না। আর ওই 11 মাসেই মা হয়ে যাবে? হ্যাঁ, আইভিএফ করলে তবু একটা চান্সেস ছিল, আইভিএফ ছাড়া কিছুতেই হবে না। তো দেখা যাক আগে আমাদের ভেরু দাদা কিভাবে বোতলের জল ফেলে ওকে মা করে, কিভাবে মা করে দেখা যাক। সেটাই হচ্ছে আসল কথা, কিভাবে মা হোক এটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, তো তোমাদের এটাই কথা হচ্ছে মা হওয়াটা অতটা ইয়ের কথা নয়। হ্যাঁ, তো যাই হোক, অভিনয়টা ভালোই জমেছে। হ্যাঁ, দুই বাড়ির প্যারেন্টসরাও এর মধ্যে ইনভলভ আছে। হ্যাঁ, মানে বোতলের শরীরও ইনভলভ আছে, উপরেও ইনভলভ আছে। উপরের লোকরা মানে একটু তো শিক্ষক পরিবার, তো একটু সম্মান আছে, ওই জন্য ডাইরেক্ট অভিনয় করতে আসছে না, বলছে না ক্যামেরা তুমি ক্যামেরা খুলে তুমি আমার ভেরু ছেলেটা, হ্যাঁ একদম মেরুদণ্ডহীন, মানে শুয়ের পাশে যখন ভেরু বসেছিল না, ভেরুকে পুরো মেরুদণ্ডহীন, মানে ছোটোবেলা থেকে ওর যে মেরুদণ্ড নেই, প্রচুর ভিউয়ার্সরা কমেন্টস করছে যে ভেরুর তো ছোটোবেলা থেকেই মেরুদণ্ড নেই একদম, নাহলে এরকম একটা অপদার্থ বউয়ের সাথে এত পয়সার জন্য এত নির্লজ্জ এত নাটক করতে পারে। আরে ভাই, পয়সার জন্য অনেকেই নাটক করে, তাই জন্য এই বাচ্চা নিয়ে এই এত মিথ্যাচারিতা, এই পয়সা ধরে রাখতে পারলেই হয়। ভগবান সব দেখছে, ইষ্ট দেবতা সব দেখছে। একটা খাটনির রোজগারের পয়সা আর একটা অভিনয়ের পয়সা, দুটোর মধ্যে অনেক ফারাক আছে। আসলে ভেরু তো 10,000 টাকা পায়, গরম হয় না জল। তো এখন বইয়ের এটাতে মানে এত ভেরুর জীব লালসা বেড়ে গেছে, তো ভেরু এখন নাটক তো কবে থেকেই করছে, এখনও আছে। তা আমি শুধু ভাবছি যে কি করে এদের পরিবারের লোকরা ইয়ে করে। আর ভেরুকে কথাই বলতে দিচ্ছে না আমাদের বোতলেশ্বরী, বলছে চুপ চুপ চুপ, আমি কথা বলবো, তুমি আবার কি গুবলেট করে দেবে, কি বলতে গিয়ে কি বলে ফেলবা। সত্যি কথা, আবার ভিডিওটাকে কাট করে আমাকে এডিট করে করতে হবে, এডিট করলেও দর্শকরা বুঝে যাবে। তো মানে বোতলেশ্বরী যা জিনিস, সত্যি ওকে যে না চিনেছে সে এখন মানে পৃথিবী থেকে তাকে হয়ে যাওয়া ফিনিশ। মানে কি মানে মাস্টার লেভেলে মেরু, হ্যাঁ খেরু সব অভিনয়ের থেকে যুক্ত। মানে আমি ভাবি সুয়ের বাপ মা কতটা নির্লজ্জ, কতটা ছোট লোক। আগে ওর বাবাকে আমি খুব ভালোবাসতাম, যে ঠিক আছে আমার বাবার মতনই কিছুটা দেখতে লাগে, বাবা ফিল আসে, কিন্তু ছি মেয়েকে যে এই ধরনের মানে নোংরা নাটকে প্রশ্রয় দেয়, সেই সব বাবাকে ঠু ছাড়া আর কিছুই আসে না। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই মানে ইয়ে করছি। এরপর আবার ভেরু যাবে ফ্ল্যাটে, আবার অন্য রকমের আমরা কিছু নাটক দেখতে পাবো। এখন এই নাটকটা সবে 24-25 দিন হয়েছে, এখনও তোমরা প্রায় ধরো না, প্রায় তোমরা 10.5 মাস দেখতে পাবে। 1 বছরে না অনেক কামিয়ে নেবে, পুরো নিচটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। নিচটা সব মাপ ঝোপ সব পাই টু পাই হয়ে গেছে, নিচটা পাথর টাথর বসাবে, মার্বেল টার্বেল হবে, তারপরে মডুলার কিচেন হয়েছে, তারপরে তোমার ওটাকে কি বলে, হ্যাঁ বাড়িটাকে রিইনোভেশন হবে। হ্যাঁ,
তো ফল সিলিং টিলিং করবে, সব ওই 1 বছরের টাকা হয়ে যাবে। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।